পেয়ারা খেতে কিন্তু আমরা কম বেশি সকলেই পছন্দ করি। তো সে পেয়ারাকে যদি এইভাবে একটু চাট করে খাওয়া যায়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। বন্ধুরা, কে কে আমার মতো এরকম পেয়ারা চাট খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো। এখন বাজারে প্রচুর পরিমাণে পেয়ারা পাওয়া যাচ্ছে। তো সেই পেয়ারা বাজার থেকে শেষ হওয়ার আগে তোমরাও কিন্তু একবার এরকমভাবে ট্রাই করো। এইভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখেছো দেখতে কতটা, জাস্ট লুকিংটা দেখো, ওয়াও! আমার তো খুবই ভালো লেগেছে এইভাবে নুন লঙ্কা মাখিয়ে খেতে। জাস্ট কোনো ঝামেলা ছাড়াই একটু ওপর থেকে নুন আর লঙ্কা ছড়িয়ে দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তোমরাও যদি এইভাবে পারো ট্রাই করো। তো তার জন্য দেখো কী কী লাগছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে 3টে পেয়ারা নিয়েছি, 3টে পেয়ারা দিয়ে আজকে এই চাটটা করব। তো দেখো, বেশ মিডিয়াম সাইজের পেয়ারা। ডাঁশা পেয়ারা কিন্তু খেতে বেশ ভালো লাগে, না পাকা না কাঁচা, এই রকম পর্যায়ে। তো দেখো, পেয়ারাগুলো একটু জল দিয়ে ভালো করে ধুয়ে প্লেট আউট করে নিচ্ছি। নেওয়ার পর একটা ছুরির সাহায্যে জাস্ট উপর থেকে এইভাবে মাথাটা বাদ দিয়ে দেবো। দেখো, একটা পেয়ারা নিয়েছি, সেটা দিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পেয়েছো? এই যে দেখো, পেয়ারাটা জাস্ট ছুরির সাহায্যে এইভাবে স্লাইস করে কেটে নেবে। কোনো রকম ঝামেলা ছাড়াই একটা ছুরি দিয়ে এইভাবে জাস্ট কেটে নিলেই রেডি হয়ে যাবে। দেখো, তোমরা এইভাবেও জাস্ট লঙ্কা নুন মাখিয়ে খেতে পারো। আমি এগুলোকে আলাদা করে নিয়ে একটু সাজিয়ে গুছিয়ে করব, যাতে দেখতেও ভালো লাগে, ভিডিওটাও সুন্দর হয় তার জন্য। এরপর দেখো, উপর থেকে দিয়ে দিচ্ছি জাস্ট এমনি নর্মাল যে বাড়িতে খাবার নুন, সেই নুন, সাদা নুন। দেখো, আর দিয়ে দেব সামান্য একটু করে চাট মশলা। দেখো, চাট মশলা খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটা সুন্দর ফ্লেভারও আসে, আর হালকা একটু ঝাল ভাবটাও থাকে, তার জন্য আরও বেশি ভালো লাগে খেতে। দেখেছো, আমি উপর থেকে একটু চাট মশলা দিয়ে দিলাম। নেক্সট এর মধ্যে দিয়ে দেবো একটু, দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে দেখতে একটু কালারফুল হয়। দেখতে পাচ্ছ, আমি একটু করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখতে সৌন্দর্যের জন্য, এটাতে কিন্তু কোনো ঝাল হবে না। আর দিয়ে দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যেটা আরও সুন্দর খেতে ভালো লাগবে তার জন্য। দেখো, জাস্ট দুটো উপকরণে, আর কিছু ঝামেলা নাই। দুটো উপকরণ দিয়ে খুব ভালো করে একটু মেখে নিলেই রেডি। দেখেছো প্লেটটা? দেখো, দেখেই জিভে জল চলে আসছে না? সত্যি তাই, খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। বিকালবেলা গল্পের আড্ডায় এইরকম একটু জাস্ট যে কোনো কিছু মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে, তার সঙ্গে ঝামেলা ছাড়া যদি হয় আর তো কোনো কথাই নেই। তো দেখো, তার জন্য আমি ইজি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। জাস্ট দেখে কিন্তু চলে যেও না, অবশ্যই পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বি কেয়ারফুল।